লাগছে বেশ, তাহলে চলো কাজটা করে নিয়ে শেষ বানিয়ে দিই কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। এইভাবে আগে থেকে ভাপ দিয়ে রেখে কচুরমুখী খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে লাল লাল করে সর্ষের তেলে ভেজে নাও। ভেজে তুলে ফেলে ওই তেলেই মাছগুলো ছেড়ে দাও এক এক করে। উল্টে পাল্টে এপিট ওপিট করে খানিকটা ভেজে নাও, পুরোপুরি ডুবো তেলে ভাজার দরকার নেই। তারপর সেই তেলেই পাঁচফোড়ন দিয়ে দাও। মাছটায় নুন হলুদ দিয়ে নেবে আগে থেকে বা পরে। সেই তেলেই দিয়ে দেবো মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রাখা। মশলাটা ভালো করে নাড়াচাড়া করো। হ্যাঁ, আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে নেবে। খুব ভালো করে মশলাটা যখন তেল ছেড়ে দেবে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও গলে গেলে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে খানিকটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দাও। ঝোলটা ফুটে উঠলে দেখবে কি সুন্দর রং হয়েছে। কচুরমুখির জন্য একটুখানি জল বেশি রাখবে, কারণ কচুরমুখী কিন্তু অনেকটা জল টেনে নেয়। এই দেখো, তার মধ্যে দিয়ে দাও কুচনো ধনেপাতা। সবকিছু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দাও ভেজে রাখা কচুরমুখিগুলো। মাছগুলো উল্টে পাল্টে নেবে, দেখতে খুব সুন্দর হবে। কচুরমুখির জন্য একটু ঝোল বেশি রাখবে। আগে দিয়ে দাও একটা পাতিলেবুর আধখানার রস।